না না, চেহারার যে অবস্থা তাতে তো মনে হয় সেরা বেড়া অন্য শেষ। আরে ভাই কত করে বলি প্রাইভেট পড়ান, প্রাইভেট পড়ান, প্রাইভেট পড়ান, না পড়াইবেন না। আর ওই হেডমাস্টারের পিছে পিছে ঘুরবেন, বেতন পান না, এই পান না, সেই পান না। আমার অবস্থা দেখেন, গত মাসের বেতন তো আমিও পাইনি, কিন্তু প্রাইভেট পড়াই মার্শাল্লাহ ভালো আছি। আচ্ছা এই চিঠিটা নাও, তুমি আবার এটার উত্তর লিখে এখানে রেখে দিবা। ওকে স্যার। কি অবস্থা দিছো? হ্যাঁ ভাই দিলাম তো। কিছু বলছে? না এখনো কিছু বলে নাই, ধরেন আজকে সে পাইলো, দেখবে, ভাববে, তারপরে না জানাবে। তুমি যে জোনাকিকে নিয়ে মৌচাক সিনেমা হলে গেছো সেটা আমি জানি, ঠিক আছে? তো মৌচাক সিনেমা হলে কেয়ারটেকারকে ফোন দিলে তুমি কয়টা সময় ঢুকছো, টিকিট নাম্বার কত, সেটাও আমাকে বলে দিবে। কি ফোন দিব তারে? বলো এখন কিছু। তুমি তো ঠিকই বড় ভাইদের কাছে এসে আমার নামে নালিশ করলা। ভাই দেখেন ও বলতেছিল কিন্তু ওই মেয়ের সাথে তাদের ফ্যামিলিয়ার সম্পর্ক, কিন্তু ঠিকই ওই মেয়েটার সাথে সে সিনেমা হলে গেছে। আমাকে যে কমপ্লেন দিল আশেপাশের মানুষজন যে ন্যাশনাল জিওগ্রাফিক আসতেছে না, তো ভাবলাম তোমাদেরটাও আসতেছে না। না, তুমি দেখো, তুমি মানে দেখো নাই, ঠিক করে দেখো, এটা আসে নাই। আমাদেরটা ঠিক মতোই আসতেছে। কি বলে, এটা ঠিক করে আসার কথা না তো। মামা আমি যাই। হ্যাঁ মামা। না না না, বসেন বসেন। স্কুল টাইম, এখন মেয়েরা এখনো স্কুলে পৌঁছে নাই। আপনার মতো ছেলেকে ছেড়ে দেওয়া যাবে না, 15 মিনিট পর আপনি বের হবেন। মিলি তো রাজি হয়ে গেছে, সে চাই তুমি তার একটা মোবাইল কিনে দাও। তাই নাকি? হ্যাঁ ওর ভাইরে বলছিল একটা মোবাইল কিনে দিতে, ওর ভাই কিনে দেয় না, ও ওর ভাইয়ের উপরে বিরক্ত। তাই বলছি তুমি তার একটা মোবাইল কিনে দিবা, সে তো খুশি। ন্যাশনাল জিওগ্রাফিকের রিসিভার বন্ধ করতে গেছিল, করছিলি? বন্তিমা এখানে একটু আয় তো। কেন ডাকলাম? তুমি ভালো করে জানো। ও হ্যাঁ, মনে পড়েছি। আচ্ছা আমাদের পোস্ট অফিসে কত টাকা আছে রে? পোস্ট অফিসের টাকা? আসতে বল। তুমি আবার পোস্ট অফিসের টাকা তুলবা? আরে আমি জানতে চাচ্ছি কত টাকা আছে এখন। 3850। তাহলে আমরা এক কাজ করি, 3000 টাকা সমান সমান রেখে 850 টাকা তুলে তোর মার ওষুধের আর চাল দুটো কিনে ফেলি। তারপর 3000 থেকে আবার 1000 কাটবা, তারপর আবার 1000 কাটবা, তারপর আবার 1000 কাটবা, তাহলে কি থাকলো? আরে চা, স্কুল থেকে আমি টাকা পাবো না, তখন ওখান থেকে আমি 1000 টাকা রেখে দেবো। আচ্ছা ঠিক আছে। এই জন্যই তো তোকে এত ভালোবাসি মা। তোর মধ্যে তেল দিয়ে দেই। হ্যাঁ না, তেল দিতে হবে না, নখগুলো বড় হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, তেল দিচ্ছি। দেখ খুব সাবধানে কিন্তু। হ্যাঁ আচ্ছা মা, আচ্ছা বল তো, এই যে নখ যে এরকম বড় হয়, নখের সাথে সাথে যদি দাঁত বড় হতো তাহলে কি হতো বলতো? নখের সাথে সাথে দাঁত বড় হলে এই যে সেলুনের মতো ডেন্টাল সেলুন হয়ে যেত সব। ওই যে কাঁচ কাটা হিরে আছে না, ওই কাঁচ কাটা হিরে দিয়ে দাঁতের মাঝখানে মানে যতটুকু কাটবে দাগ দিয়ে খাট করে একটা শব্দ হতো, দাঁতটা পড়ে যেত। আর ফ্যাশনের জন্য যদি কেউ রাখতে চায় তাহলে একটা দাঁত সে বড় করতে পারে, পারে না? যাও এই কথাগুলো গিয়ে আমার কাছে বলো, যাও। তোর মাকে কি এগুলো আমি বলতে পারবো? যা। আর শোন, ভ্রু বড় হলে কি হতো বলতো? তোমার মাথায় এসব অদ্ভুত চিন্তা কে দেয়? ভ্রু বড় হয়ে গেলে অনেকে কেটে সানগ্লাস করবে, বুঝতে পেরেছিস? চুপ থাকো তো। কি সুমি, তুমি তো চলে আসলা। আমি তো তোমার মামার সাথে বসে ব্যাপক আড্ডা মারলাম, সে তো আমার বন্ধু হয়ে গেছে। তাই না? তাহলে তো এখন থেকে আপনিই আমাদের মামা। সুমি, তোমার মামা মনে একটু ইংরেজিতে কাঁচা, বুঝছো তো? আমি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখতেছিলাম, সে আবার ইংরেজি বুঝতেছিল না, পরে আমি বাংলার তর্জমা করে দিলাম, বুঝছো? তাহলে আপনি খুব ভালো ইংলিশ পারেন। আমি আমাদের ঢাকা শহরে স্কুল কলেজ ভার্সিটি পাস করে আসছি, তা আমাদের ভার্সিটিতে যেসব ইংলিশ পড়ায়, তো এখানে তো এরকম ইংরেজি পড়েই না। তাহলে আমাদেরকে একটু শিখান না। বলো কি জানতে চাও, বলো খালি। আচ্ছা বলেন তো, গর্ত ইংরেজি কি? ড্রেন। ফলদান মানে কি জানেন? ফল পড়া, ফল পড়া, নিচে পড়া, নিচে পড়া। নিচে পড়ে না? তাহলে এখন প্র্যাকটিক্যালটা দেখেন। ওরে এই বেটা, গর্ত দাও না। এই বেটা
করতে দাও না, করতে দাও না। I used to live in a psychic city. I never knew what would happen in a day. I might be looking out the window. ক্লাস 10 স্যার আসেন, স্যার আসেন। এই তোমরা বসো। ঠিক আছে, দেখতেছিস না, লিখছিস? আচ্ছা, এই তুই আয়। আচ্ছা ঠিক আছে, থাক, শোন লেখ। দেখি আপনি ভালো দেখা একটু দামি দেখে একটা মোবাইল দেন তো। ভালো কিন্তু একটু কম দামে, কিন্তু ভালো। মডেলটা চলে? ঠিক আছে, প্যাকেট করেন, প্যাকেট করেন। এই এদিকে তোরা যে আমি ব্যাংকে যাবার গেছিলাম, গেছিলি? কে যাস থেকে তোর নাম কইছি? হ্যাঁ, যে ব্যাংকে কেমনে দরখাস্ত কোন লাগে, হিসাব নিকাশটা যায় দেখবার কইছি, যাস না কে? আব্বা একটু যে বাইরে ক্রিকেট খেলতে গেছিলাম। কি খেলবার গেছিলি? ক্রিকেট খেলতে গেছিলাম। খাস আমারডা, পিন্দোস আমারডা, হস আমার ঘরে, সব কিছু আমার। আমার কথা তোর শুনতে এত ভাল লাগে না কে? হ্যাঁ, কথা কস না কে? এই কান্দর, এই বলবো কে রে? আমার তো হয় না ভুল, আমার তো ভুল হয় না কোনো কিছুতে। তোর শার্ট কিনে দিতে আমার ভুল হয়, প্যান্ট কিনে দিতে ভুল হয়, স্কুলের বেতন দিতে ভুল হয়, তোর ভুল হইব কে? তোর কান্দর বা কইছে কান্দর, পাউসা করে একটা খান থাক। পাও জানি নিচে পড়ে না। হ্যালো, কেমন আছেন দুলে ভাই? আমি ভালো আছি, তুমি কি করতেছো? কিছু না, এমনি খাড়াই রইছি। একটু লাইনে থাকো। হ্যাঁ, ভিতরে যাও, যা যা। হ্যাঁ, তারপরে তোমার আর কি খোঁজ খবর কও? তো অবস্থা ভালোই। আর তুমি যে আমার রাত্রে ফোন দেওয়ার কথা, ফোন দিলে না কে? ও দুলে ভাই, এই যে একটু ঝামেলা হয়ে গেছিল, মানে রাত হয়ে গেছিল তো, এই জন্য আর আপনার ফোন টোন দেয়নি। হ্যাঁ, 2টার সময় কে, 3টার সময় কে? তুমি রাত দিন 24 ঘন্টা সারাদিন তুমি আমার ফোন দিও, কোনো অসুবিধা নাই। ঠিক আছে দুলে ভাই, তাহলে আমি নাহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াস ইয়াস, নামা শার্টে বুতামটা লাগাও আব্বা। শুনো, আমার টাকা পয়সার কি অভাব? অভাব না। তোমার মা নাই আছে, তাহলে এই বাড়ি থেকে না, আমি আর তুমি, আমার কাজ কাম তো তুমি দেখবা, আমার ভালো মন্দ তো তুমি দেখবা, অন্য কেউ দেখবো? আমার সয় সম্পত্তির মালিকেরা তুমি। আমরা বাপ বেটা এক বাড়িতে থাকি, আমার বাড়িতে মানুষের সংখ্যা কম। এই যে দেখো, কিছুক্ষণ আগে তোমার খালা ফোন দিছে, তোমার খালা ফোন দিয়ে তোমার খোঁজ খবর নিল, আমার খোঁজ খবর নিল। তুমি পড়াশোনা ঠিক মতো করো কিনা, তুমি ঠিক মতো খাও কিনা, তোমার শরীরগত কেমন, তুমি তোমার খালার কথা কও কিনা।
হ্যালো। হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। আচ্ছা ভাই, আপনার এখানে ওই মোবাইলগুলো আছে যেগুলা ধরেন কথা বললে ছেলের ভয়েস মেয়ে শোনা যায়, মেয়ে বললে হ্যাঁ হ্যাঁ আছে আছে হ্যাঁ? ভাই আছে ভাই। আছে না? জি আছে। আচ্ছা ভাই, এই মোবাইলটা আমি আপনার থেকে নিয়ে গেছিলাম, জি কিন্তু এখন মোবাইলটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, একটু ঝামেলা হয়ে গেছে। বিক্রিত মাল ফেরত নেই না ভাইয়া। কি বলেন ভাই, পৃথিবীতে কত কিছু নগদ নিয়ে আবার ফেরত দিচ্ছি, আপনি ফেরত দিবেন না মোবাইল? আপনি যে সেটটা চাচ্ছেন ও তো আরো কম দাম, এটা তো আর দাম হ্যাঁ সেটা আমি জানি, ওইটাই দেন আপনি আমার ওইটাই লাগবে ভাই। ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা। হ্যালো, কেমন আছেন দুলা ভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আরে থাকা, রাতের বেলা কি খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ খাইছি, তুমি খাইছো? আমি আমি খেয়েছি। ও পিয়াসের কি খাওয়া হয়েছে? হ্যাঁ পিয়াসও খাইছে। আচ্ছা দুলা ভাই, আপনাদের রান্না বান্না কে করে? কেন সালমা রান্না করে? সালমা, সে আবার কিটা? আমাদের পাশের বাসার একটা মেয়ে। কত বড়? আরে ধর, পিচ্ছি ছোট্ট একটা মেয়ে, ক্লাস 2-তে পড়ে। ও আচ্ছা, এত বেশি রান্না কি আপনারা খেতে পারেন? কি করম কও, খের আমার রান্না করে দিব। এই জন্যই তো খারাপ লাগে দুলা ভাই, এই জন্যে বারবার ফোন দে। আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না, পিয়াস স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না, চিনতে হয় দুলে ভাই। এই যে তুমি চিন্তা ভাবনা করো না আমাদের জন্য, হ্যাঁ এটা আমার কাছে খুব ভালো লাগে। চিনতে করছে কি দুলে ভাই, এই গার্মেন্টসের চাকরিটা আমি আর করবো না। এই যে রাত দিন খাটিয়ে অন্য একজনের সার্ভিস দিয়ে লাভটা কি কম দি দুলে ভাই? কি করবা কি করবা? এই চিনতে করতেছে কি এলাকায় চলে আসবো। তা আপনি কি বলেন দুলে ভাই? আয় বড়, ভালো চিন্তা ভাবনা। আচ্ছা দুলে ভাই, এটা কত করতে পারি? কও। এই যে এত কষ্ট করে সালমার হাতের রান্না খাওয়ার কি দরকার? বিয়ে করে ফেলেন। এই যে তুমি চিন্তা ভাবনা করো, এই যে আমার সংসার নিয়ে ভাবো, এরকম মেয়ে কই পাবো কও? কেমন আছো? আমি ভালো, আপনি কেমন? আমার আর খোঁজ খবর, সারাদিন ব্যস্ত থাকতে হয়, এই চলে যাচ্ছে। আপনি তো বেকার, আপনার এত ব্যস্ততা কিসের? কিরা বলেছি আমি বেকার? কবিরা কি বেকার থাকে নাকি? তাকে মাথার মধ্যে সবসময় কাজ চলতে থাকে। আচ্ছা, ওই যে মোবাইল সেটটা দিলাম তোমারে, ওইটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ খুব। আচ্ছা একটা কথা বলো তো, এর আগে যে তোমার ফোন দিলাম অন্য কেউ ধরেছিল নাকি? তোমার ফোন কি অন্য কেউ ধরে নাকি? না, ফোনটা চার্জে ছিল তো, তাই বড় ভাই ধরছিল। শোনো একটা কথা বলি, এখন থেকে ফোনটা তোমার কাছে কাছে রাখবা। ঠিক আছে। আচ্ছা, আমার ওই কবিতা তোমার কেমন লাগে? হ্যাঁ খুব ভালো। রবীন্দ্রনাথের সময় যদি আপনি থাকতেন, রবীন্দ্রনাথ পর্যন্ত হিমশিম খেয়ে যেত। ছি, লজ্জা দাও কেন খামাখা? আর এখন থেকে রবীন্দ্রনাথ বলবো না, রবি ঠাকুর বলবো। আচ্ছা, তবে আপনার কবিতা কিন্তু খুব অসাধারণ। তুমি যে কবিতা বোঝো সেটা বোঝা যায়। হ্যাঁ সেটাই। প্রেম এসে যাচ্ছে, সমস্ত ঝোপ জঙ্গল পরিষ্কার করেই প্রেম আসতেছে। আনাজ কানাজ দিয়ে, বাগান দিয়ে, জানলা দরজা দিয়ে প্রেম আসতেছে। প্রেম আসতেছে গাটলা দিয়ে, বুঝতে পারিস?
ম্যাগনেসিয়ামের যোজনী 2 ও ফসফেটের যোজনী 3। সুতরাং ম্যাগনেসিয়াম ও ফসফেটের সংকেত M3 ও PO2। উল্লেখযোগ্য কোনো মৌলের একাধিক সংখ্যা থাকলে আগে পিছনে প্রথম বন্ধনী তারপরে সংখ্যা লিখতে হবে। ফেরিক ও সালফেটের সংকেত Fe2SO4। ম্যাগনেসিয়াম পটাশিয়াম উল্লেখ। দেখেন কিছু করেন না, ছেলেটা আজকের মতো পড়ুক, ও কিছু বলেন না। লেখাপড়া করতেছে, জজ ব্যারিস্টার হবি, জানিস না তেলের দাম কত? আমার জজ ব্যারিস্টার হওয়ার দরকার নাই। কাল আমি ডিম বিক্রি করে আপনাকে আমি তেলের দাম দিয়ে দেবো না, ও পড়ুক, আজকের মতো পড়ুক। জজ ব্যারিস্টার হবি, আমার ও লেখাপড়ার দরকার নাই। দেলোয়ার 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 আকাশ, ভাই নাকি? এদিকে আসো, এদিকে আসো, আমার কোলে আসো। কিসে ভাই, কি ব্যাপার? আমার কি করতে ইচ্ছা করতেছে, আমি তোমার এই ভাষায় বুঝতে পারছি। আচ্ছা বসে বসে। মিলি আমার সাথে সারা রাত কথা বলছে। তাই নাকি? সারা রাত, বাহ, ভালো তো। সারা রাত আমার ঘুম হয়নি, কিন্তু একটা আনন্দ লাগে রয়েছে সারা শরীরে। মানে এর মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। কি বলেছে ভাই, একটু বলেন না ভাই। তুই তো জানিস কি বলেছে, তুই জানিস না? আমি করতে জানবো ভাই। আরে একটা প্রেমিক প্রেমিকা কি বলতে পারে সারা রাত ধরে, সেটা তুই জানিস না? হ্যাঁ দেখেন, আমি দেলোয়ার আকাশ আপনার জন্য কত কিছু করে দিলাম, আপনি চিন্তাই করেন, আমি দেলোয়ার আকাশ আপনার জন্য আছি। কিন্তু ভাই, আমি আপনার এত বড় একটা কাজ করে দিলাম, আপনি আমার কোনো গিফট টিফট দিবেন না? গিফট চা আমি দিয়ে দিচ্ছি তোরে। হ্যাঁ দেন সেটা। আমি তোরে একটা পাঞ্জাবি দিচ্ছি ঈদের সময়। ঈদ তো বহু দেরি, আর পাঞ্জাবি ঈদের সময় বহুজনই দেয়। তাহলে একটা কবিতা লিখে দিই। কবিতা তো মন, কি মন বললো না? আপনার এটা কি কাশ্মীরি শাল না? শালটা কিন্তু ভালোই, শালটাই দেন আপনি। শালটা চাচ্ছি, হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। ধর। বাহ বাহ, সুন্দর। তোরে আবার আমার একটু জড়া দে, ভালো থাকিস তুই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, গেলাম আমি। ওকে। দিল, আচ্ছা দে চাদরটা, দিদি চাদরটা দে, ছাড় ছাড়। চাদরটা ছাড়া কি কবি লাগে নাকি, তুই বুঝিস না? এই চাদরটা আমি ছাড়া হলে আমার আর কবিতা থাকবে না, কবিতা উড়ে যাবে না। তাহলে আপনার বুঝতে পারছিস? চশমাটা দেন না, চশমাটা তো। আরে বেটা, ডাক্তার কইছে আমার মাথা ব্যথা করে, মাথায় ভাবনা না, ভাবতে হয়তো কবিতা লিখতে গেলি। না, জিরো পাওয়ারে চশমা তো দিয়া আর না দিয়া তো একই তুই কথা। যাই কইস, চশমা ছাড়া কবিতা হবেই না। ও তুই মানে কোনো, তুই ঈদের সময় আমি তোরে একটা পাঞ্জাবি কিনে দেবানি, পাশাপাশি একটা শার্ট কিনে দেবানি, তুই কোনো মন খারাপ করিস না। কিন্তু তুই এর জন্য কিন্তু আমার মানে অসহযোগিতা করিস না, না, না। তো হাস, একটু হাস না, তুই মন খারাপ করে না, ফেলিস। না, না, ঠিক আছে। তুই তো বুঝিস এই চশমা আর পাঞ্জাবি আচ্ছা, ছাড়া। ঠিক আছে। ভালো থাকিস। আচ্ছা। হ্যাঁ।